ধান পাকছে যে জমির দলিল তোমার কাছে যে করিম মুন্সি টাকা শোধ করে না যে না দেয় নাই। তাইলে বিচারে রায় দিলাম ধান কাইটা পয়সা দেও, অর্ধেক টাকা পাঠায় দিও। মোরল সাহেব, আপনার দুই একজন লোক দিলে। অন্য গ্রাম থেকে আইসা তুমি আমার গ্রামে কামটা করবা, আমি চক্ষু বন্ধ করে থাকুম, এটাই যথেষ্ট। আমার লোক থাকলে সবাই যাই ফালাইবো, এর মধ্যে আমি আছি। কিন্তু আচ্ছা ঠিক আছে, রবি আর চন্দ্র তোমার লগে থাকবো, চুপে চাপে কামসাইরা ফালাও। খবরদার দান বাড়ায় গেল আমার নাম যেন মুখ দিয়ে উচ্চারিত না হয়। না মেরে তো বেজালার ভালো লাগে না রে। ভাই খারাপ 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 সব ধান কেটে লই যাইতেছে। এই যে মিয়া ভাইরা আর ধান কেটে না করে দিলাম। আমার ধান আমি কাটুন, তুমি বাধা দেওয়ানের কে? হ্যাঁ, আপনার ধান জমি হইল গিয়া রহিম মুন্সি, চাষ করতে হ্যাঁ নিজে, তাই ধানের গায়ে আপনার নাম লিখলো কোন মন্দির? ওই জমি আমার, রহিম মুন্সি জমি বেচা দিতে। না সুজন, জমি বেচি নাই, আমি দলে লেখা কিছু টাকা ধান নিয়েছিলাম, ধান বেচা সেই টাকা শোধ দিয়ে দিব। টাকা ফেরত দেওয়ার সময় চলে গেছে। না আমার সাথে মিথ্যা কথা কইেন না, আপনার উপরে আল্লাহর গজব পড়বো। কি ছোট মুখে এত বড় কথা? ওই তোরা খেলা দেখতেছিস কি? সবাই রেখে দাও। গিট্টু ছুটছে, এক গ্রামের মাতবর এসে আরেক গ্রামে বেআইনি কাম করে যাইব, এইটা তো হয় না। বাবা সুজন, আমার ভুল হয়ে গেছে, আমি যা করছি তোমাকে গ্রামের দবির মোড়ের লোকে পরামর্শ করি সব করছি। দবির মোড়? হ বাবা, আমারে মাফ করে দাও। খবরদার, আপনার শাস্তি হইল গিয়া আপনি জাগরে নিয়ে ধান কাটতে আইছেন, হ্যাঁ করে দিয়া এই জমির সমস্ত ধান কাইটা রহিম চাচার বাড়িতে দিয়ে আইবেন, সব খরচা আপনার। রাজি? ভাতিজা আমি রাজি, আমি রাজি। ওই সব ধান কাট, ওই ধান কাট। কিট্টু ছুটছে গো। বাস সুজন, ভালো কাম করছো, লজাই খারো। আরেকটা কাম বাকি আছে। কি কাম? হন, যখনই আমি শহর থেকে আসি তোরা একদিনও বাড়িতে পাই না, সারাদিন কই টোটো করে করো মতো করলি না, এমনি দিন যাবো। আহা, খাইতে বইছে, এখন এসব কথা না কইলে হয় না। এই খাওয়ার সময় ছাড়া সহজাদের চেহারাই তো দেখা যায় না, আর যতটুকু সময় থাকে খালি আমার পিছে লাগিয়া থাকে। ওই তুই চুপ থাক। বিয়া হইছে এত বছর হইলো, অহনো জামাই লইয়া বাইরে গেছে পড়ে দিয়েছে, শ্বশুর বাড়ি যাস নাকি? দেখলা ভাইজান, দেখলা বুবু, তুমি শ্বশুর বাড়ি গেলে আমি চাচার লগে বেড়াইতে যামু। খোকা, খাওয়ার সময় কথা কয় না। সুজন, তোরে কতবার মানা করছি হাসির ওইসব কথা কবি না। মায়ের ইচ্ছায় ওরে বিয়া দিয়া আমাকে লোকে রাখছি, জামাইয়ের তো দুনিয়ার কেউ নাই, তুমি কিছু মনে করো না আবু মিয়া? না না ভাইজান, আমি ছোট মিয়ার কথা কিছু মনে করি নাই, আর সত্য কথা তো কই বই। খোকা কই? সুজনের ঘরে গেছে।
গেছে না পাঠাইছো? বস বউ, সারাদিন তোমার একটা কথা কর লিগা অস্থির হয়ে আছি। কি এমন কথা যে রাইতে গোপনে করতে হইব? ঠাট্টা রাখো। আল্লাহ বোধ হয় আমাকে দিকে মুখ তুলে চাইছে। আমি একটা ভালা বড় চাকরি পাইতে যাইতেছি, যদি হয়ে যায় তোমারে আর খোকারে নিয়া শহরে থাকতে পারুন। খোকার পড়াশোনা ভালো হইত। সত্য? হ্যাঁ, তো একটাই অসুবিধা, অনেক টাকা জামানো দিতে। টাকা? টাকা কোথায় পাইবা? ভাবতেছি দবির চাচার কাছ থেকে ধান নিব। চাচায় তো দলিল দেখে টাকা দাম দেয়, পরে মাসে মাসে টাকা পাঠায় শোধ দিয়ে দিব। দেখো চাচার কাছে চাইয়া চাচা কি কয়। এমন এইসব বাদ, কাছে আসো। রাখো, লজ্জার সময় মাথা খাইছে। বাতি জ্বলতেছে না? জলু, দুয়ার বন্ধ করছো না? আসো। এই দলিলের আবার কি প্রয়োজন ছিল? আমি তো তোমাকে এমনি সব সময় দেওয়ার জন্য তৈরি, কিন্তু তোমরা মুখ না খুললে আমি বুঝি কেমনে কও? এই নাও। আপনার এই উপকার আমি সারা জীবনে ভুলুম না। বাবাজি, আমি দোয়া করি তুমি আরো অনেক উন্নতি করো। তোমার আব্বাসান খুব ভালো মানুষ আছিল, আল্লাহ তাকে বেহেশত নসিব করো। চাচা, আমি প্রতি মাসে কিছু কিছু কইরা আপনার টাকা শোধ কইরা বাড়ির দলিল ফেরত নিয়ে যাবো। আপনি দোয়া করেন। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আসি চাচা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খোকা, পড়াশোনা ঠিক মতো কইরো বাজান। হ্যাঁ, আচ্ছা। সময় হয়ে গেছে। আসি, জামাইকু। এই তুমি আবার? আমি আছি। আবু মিয়া, তাইলে আমি আসি, তোমরা ভালো মতো থাইকো। বাজান, তুমি আবার কবে আইবা? কয়দিন পরে আবার আসু। রাবেয়া, সুজন কই? এখনো ঘুমের থেকে ওঠে নাই? নবাব সাহেব তো সে কোন বোর্ডের জনসেবা করতে বাইরে হয়ে গেছে গা। হাসি। তগ দুইজনের সেই ছোটবেলা ঝগড়া এখনো মিটলো না। যাওয়ার সময় সুজনের লগে দেখা হইল না। রাবেয়া, ওরে কইও ঠিকঠাক মতো থাকতে, কোনো ঝামেলায় যেন না জড়ায়। যাই। যাও নাই, আসো। তা বাতি যারা ঘরের খায়া বনের মহিষ তারা এবারে চলবো? ও চাচা, অনেক ভাইবা দেখলাম আপনার কথাই ঠিক। আপনার এত ধন এই সম্পত্তি। চান্দা মান্দা হন দিতে পারুন না। আরে না না চাচা, চান্দা না, কইতাছি বংশ তো রক্ষা করণ লাগবো নাকি কষ্টরা। ঠিক ঠিক। আপনার এত ধন দৌলত এইসব খাইবো কেডা? তয় চাচা, এইটাই শেষ কিট্টু কইয়া দিলাম, এইটাই লাস্ট। হ্যাঁ, কি কইতাছো তোমরা? আমি তো কিছুই বুঝতেছি না। খুবই ধুমধাম করতে হইব, পুরা গেরাম খাওয়াইতে হইব। বাতি যারা পরিষ্কার করে না করলে তো মানুষ যেন কইতে পারে বিয়া একখান হইছে, দবির চাচার বিয়া। বাতি যারা, আরে কই গেল সব? আরে মরছে নাকি? আরে পুঙ্গির ভাই, এতক্ষণ হয়ে গেল, কোন নাস্তা পানি বন্ধ করছো না? বসো বাতি যারা, বসো। ও বসেই তো আছো। বাথরুমে এসে তালের মধ্যে কি জানি করতেছে মনে হয়। বাতিজা, ও বাতিজা, কিসের সব বাসন ঘর তো? আনন্দ গিট্টু ছুটছে ভাতিজা, গিট্টু ছুটছে। তোমার কি অবস্থা?